কেপিকেসি রিলেটেড যে ম্যাথগুলো আমরা করতেছিলাম তার ভিতরে আমরা এখন টাইপ 2 ম্যাথটা করব। দেখো এখানে টাইপ 2তে কী বলছে, টাইপ 2 ম্যাথটা হচ্ছে আমাদের আংশিক চাপ আর ঘনমাত্রা নির্ণয় করতে হবে, এরকম টাইপের ম্যাথগুলো। টাইপ 2 আন্ডারে আমরা অনেকগুলো ম্যাথ করব। তো এটা হচ্ছে টাইপ 2 ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1। এরপরে আমরা টাইপ 2 কোশ্চেন 2, কোশ্চেন 3 আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। এখন দেখো এই কোশ্চেনে আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে কি, আমাদেরকে বের করতে বলছে কি একটু দেখি। আমাদের কি বলছে, ঘনমাত্রা বের করতে, আর বলছে আংশিক চাপ বের করতে। আচ্ছা এখন দেখি ইনফরমেশন আমাদের কি দেওয়া আছে। 2 লিটার আয়তনের একটি পাত্রে, এই যে ফার্স্টে আমাদের কি আয়তন দেওয়া আছে, অর্থাৎ আমরা পয়েন্ট আউট করে ফেলাম একটা ইনফরমেশন, আয়তন ভি সমান কত দেওয়া আছে, 2 লিটার। ওকে, 2 লিটার আয়তনের একটি পাত্রে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড রেখে 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড রাখছে, অর্থাৎ আমার হাইড্রোজেন আয়োডাইড 40 গ্রাম ছিল। ওকে, এটা কিন্তু একটা ভাইটাল ইনফরমেশন, এটা আমার কাজে লাগবে, সামনে আমরা ইউজ করব। আচ্ছা, এটা আমরা সামনে ইউজ করতে যাচ্ছি। ওকে, আচ্ছা দেখো 40 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড রেখে তাপমাত্রাও দেওয়া আছে, সুন্দর তাপমাত্রা হয়তো ব্যবহার করা লাগতে পারে। ওকে, 327 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তখন ওই বিক্রিয়ার সাম্য অবস্থায় কী চাইছে দেখো, হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিন আর H2 এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, অর্থাৎ তিনটারই আমার সাম্য অবস্থায় ঘনমাত্রা নির্ণয় করতে হবে, হাইড্রোজেন আয়োডাইড, I2 এবং H2 আর আংশিক চাপও নির্ণয় করতে হবে। তার মানে ম্যাটটা একটু বেশ বড় হবে, অনেক কিছু বের করতে বলছে। 327 ডিগ্রি টেম্পারেচারে আমাদের আর কি দেওয়া আছে খেয়াল করো, 327 ডিগ্রি টেম্পারেচারের 2HI বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার কী দেওয়া আছে তোমার, মোলার সাম্য ধ্রুবক, অর্থাৎ এইটা কি আমাদের মোলার সাম্য ধ্রুবক, অর্থাৎ আমাদের কেসির মানটা দেওয়া আছে, অর্থাৎ মোলার সাম্য ধ্রুবকের মানটা আমাদের দিছে। এখন খেয়াল করো এইখানে তোমার এইটা কি আমাদের, এই ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট, কেসির মান আমাদের দেওয়া আছে এবং গ্যাস মিশ্রণের মোট চাপটা দেওয়া আছে, গ্যাস মিশ্রণের মোট চাপ আমাদেরকে দিয়ে দিছে 1.5। এইটাও আমাদের একটা ভাইটাল ইনফরমেশন, এটাও আমাদের কাজে লাগবে কেপি নির্ণয় করার সময়। কেপি নির্ণয় করে তারপরে সে আংশিক চাপ নির্ণয় করার সময় বা বিভিন্ন ক্ষেত্রে এই মোট চাপটা দরকার পড়ে। তো পি সমান কত দেওয়া আছে, 1.5 ATM। ওকে, আচ্ছা আর কি দেওয়া আছে, কেসির ভ্যালু দেওয়া আছে, কেসি সমান কত, কেসি সমান হচ্ছে কি তোমার 0.0559। আচ্ছা এখন বিক্রিয়াটা কি বিয়োজন বিক্রিয়া, কার বিয়োজন বিক্রিয়া দেখো, 2HI হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন করতেছে দেখো, বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস উৎপন্ন করতেছে। আচ্ছা প্রাথমিক অবস্থায় কি আছে দেখি, প্রাথমিক অবস্থায় কত মোল দেওয়া ছিল, প্রাথমিক অবস্থায় কি ছিল, প্রাথমিক অবস্থায় তোমার হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা দেওয়া আছে। হাইড্রোজেন আয়োডাইডের কত মোল দেওয়া ছিল সেটা একটু বের করে নিই। হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা, সরি হাতে দেখা যাবে না ঠিক মতো, হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা, কারণ আমাদের সব কিছু হিসাবে মোলে, হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা বের করি। ওকে, হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত, 40 বাই হাইড্রোজেনের ভর কত 1, আয়োডিনের ভর আছে 127, অর্থাৎ 128। অ্যান্সার কী আসবে দেখি, হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা বের করতে হলে আমাদের কী করতে হবে, হাইড্রোজেনের যে ভর দেওয়া আছে সেই ভরটাকে 40 গ্রামকে আমার 128 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তো দেখি কত আসে কি হলো তোমার 40 বাই 128 আসে 3.125, 0.3125 মোল। এইটা কি দেওয়া আছে আমার, HI দেওয়া আছে বিক্রিয়ার প্রাথমিক অবস্থায়, অর্থাৎ এইটা আমাদের প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তোমার হাইড্রোজেন আয়োডাইড কত আছে আমার, 0.3125 মোল। ওকে, সাম্য অবস্থায় কী হবে দেখো, আচ্ছা দেখো একটা জিনিস চিন্তা করে, এটা কিন্তু আমার প্রাথমিক অবস্থায় দেওয়া আছে, অর্থাৎ সাম্য অবস্থায় কিন্তু, তার মানে এখানেও 0 এখানেও 0, অর্থাৎ
সাম্য অবস্থায় গেলে কি এখান থেকে কিছুটা পরিমাণ বিয়োজিত হবে। এখান থেকে এখন যদি আমরা এক্স মোল বিয়োজিত হয় ধরে নিই, এখান থেকে যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে এখানে উৎপন্ন হবে কত, x/2, কারণ এদের রেশিওটা যদি খেয়াল করি 2:1:1, অর্থাৎ এখানে যা উৎপন্ন হবে এখান থেকে যা বিয়োজিত হবে তার হাফ এখানে উৎপন্ন হবে, তার হাফ এখানে উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যদি ধরতাম 0.3125 মাইনাস এক্স যদি আমরা ধরি, তাহলে এখানে উৎপন্ন হবে x/2, এখানে উৎপন্ন হবে আমার x/2। কিন্তু আমরা হিসাবটাকে সহজ করার জন্য ধরলাম এখান থেকে 2x পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে x আর এখানে x আসবে, ভগ্নাংশ আসবে না, হিসাব করতে সহজ হবে। তাই আমরা ধরে নিলাম এখান থেকে বিয়োজিত হচ্ছে কতটুকু, এখান থেকে বিয়োজিত হচ্ছে কতটুকু, 2x পরিমাণ, আর এখানে উৎপন্ন হচ্ছে কতটুকু, x পরিমাণ, এখানে উৎপন্ন হচ্ছে x পরিমাণ। জাস্ট এটা আমাদের হিসাবের সুবিধার্থে, তোমরা নিজেরা ওইভাবে করতে পারো, অ্যান্সার একই আসবে, বাট হিসাব করতে একটু ঝামেলা ভগ্নাংশ নিয়ে। তাই আমরা ভগ্নাংশ না ধরে জাস্ট এখানে 2x ধরলে এখানে কি x আর এখানে x চলে আসতেছে। এখন আমাদের কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। পাত্রে আয়তন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ওকে। এখন আমাদের কেসি দেওয়া ছিল, রাইট? কেসির মানটা কোথায় জানি, কেসির মানটা এখানে। কেসির মান কত দেওয়া ছিল, কেসির মানটা দেওয়া ছিল তোমার 0.0559, কেসির মানটা 0.0559। এখন কেসির সমীকরণটা বের করি। কেসির সমীকরণটা যদি আমরা একটু বের করি তাহলে কি আসে দেখো, কেসির সমীকরণটা কি আসে দেখো, কেসি, আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে হবে না, অনেক বড় জায়গা লাগবে, সো আমি এখানে শুরু করতেছি। তো হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যাটা আমরা বের করছি, এটা আশা করি তোমরা তুলছো, এটা এখন আর প্রয়োজন নেই, সো এটা আমি মুছে দিচ্ছি। তো এটা মুছে দিয়ে এখানে আমরা কেসির ক্যালকুলেশনটা করি। কেসি ক্যালকুলেশনটা একটু বড় হবে, বাট আশা করি তোমরা বুঝবা। দেখো কেসি সমান কী লেখা যায়, কেসি সমান লেখা যায় তোমার এই বিক্রিয়ার জন্য H2 ঘনমাত্রা আর I2 ঘনমাত্রা, ওকে, আর HI ঘনমাত্রার হোল স্কোয়ার। দেখো প্রত্যেকেরই সাম্য অবস্থায় মোল সংখ্যা আমরা জানি। এখন যদি আয়তন জানি তাহলে কি আমাদের আয়তন দিয়ে যদি জানি, আর তাহলে কি আমার আয়তন দিয়ে ভাগ দিলে এদের ঘনমাত্রা বের হয়ে যাবে। অর্থাৎ তোমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের হবে কত, এইটা হচ্ছে আমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, আর এইটা হলো আমাদের কার ঘনমাত্রা, এইটা হলো কি আমার হাইড্রোজেনের ঘনমাত্রা, এইটা হলো আমার আয়োডিনের ঘনমাত্রা। অর্থাৎ আমি একটু মার্ক করে দেখাই দিই কোনটার ঘনমাত্রা কীরকম। অর্থাৎ সাম্য অবস্থায় প্রত্যেকটা ঘনমাত্রা আমরা বের করে ফেলছি আয়তন দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে? এটা জাস্ট আয়তন দিয়ে ভাগ দিয়ে কী করছি আমরা ঘনমাত্রাগুলো বের করে ফেলছি। এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা সাম্য অবস্থায়। এই পার্ট দুইটা হলো তোমার আয়োডিন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা, দুইটাই সমান আসবে ঘনমাত্রা, কারণ এখান থেকে যতটুকু পরিমাণ বিয়োজিত হয়, তার অর্ধেক এখানে উৎপন্ন হবে, আর তার বাকি অর্ধেক এখানে উৎপন্ন হবে। অর্থাৎ এটার সাথে রেশিও হচ্ছে 2:1, এটার সাথে এটা রেশিও 2:1, আর এদের সাথে এদের রেশিও হচ্ছে 1:1, অর্থাৎ এর ঘনমাত্রাও যা থাকবে সাম্য অবস্থায় এর ঘনমাত্রাও সেম থাকবে, তাই এই দুইটাই সেম আসতেছে x/2, ওকে। দেখো এই ক্ষেত্রে তাহলে এইটা কিসের ঘনমাত্রা, লিটার দিয়ে দিই, উপরে হচ্ছে মোল লিখে দিই, উপরে মোল আর নিচে, আচ্ছা মোল লিটার দেওয়ার দরকার নেই, তোমরা তো বুঝতেই পারবা যে এটা ঘনমাত্রা বের করা হয়েছে। তো দেখো একটা জিনিস চিন্তা করে, এই দুইটা কোথা থেকে আসলো, দুইটা কিন্তু লিটার থেকে আসছে, ওকে, দুইটা কিন্তু লিটার থেকে আসছে, অর্থাৎ তারা সাম্য অবস্থায় আমরা প্রত্যেকের ঘনমাত্রা বের করে ফেলছি। তো লিটারটা মুছে দিই, জাস্ট লিটারটা তোমাদের বোঝানোর জন্য, এটা আমরা ঘনমাত্রা বের করছি, ওকে। তো দেন দেখো এখানে কত আসে, হাইড্রোজেনের ঘনমাত্রা এইটা, আর তোমার আয়োডিনের ঘনমাত্রা এটা। সো এই ঘনমাত্রার মানগুলো আমরা কী করব, পাত্র আয়তন দেওয়া ছিল, ঘনমাত্রা বের করে ফেলছি, ঘনমাত্রার মানগুলো এখানে আমি বসাবো। আর আমাদের কেসির মান কিন্তু অলরেডি আমরা জানি, কেসির মান কত বসাই দিই, 0.0559 সমান তোমার লেখা যায়, কি লেখা যায় দেখো, x/2 হাইড্রোজেনের ঘনমাত্রা গুণন আয়োডিনের ঘনমাত্রা x/2, আর নিচে থাকবে কে, নিচে হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, অর্থাৎ 0.3125 মাইনাস 2x/2 হোল স্কোয়ার, ওকে। এখন দেখো এখানে কাটাকাটি যায় কে, এই 2 স্কোয়ারটা উপরে যাবে 4 হবে, আর 2 × 2 4 হয়, সেই 4 আর এখানে 2 কি কাটাকাটি যায়, অর্থাৎ আমাদের থাকে ইকুয়েশনটা এরকম 0.0559 ইকুয়ালস টু তোমার x² বাই 0.3125
25 মাইনাস টুয়াইজ এক্স হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা ক্যালকুলেশন করি, এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তোমরা চাইলে এখান থেকে ডিরেক্ট হিসাব নিকাশ করতে পারো, এক্সের ভ্যালুটা বের করতে পারো দ্বিঘাত সমীকরণের, না যে তোমরা জাস্ট বলবা এরকম যে এক্স লেস দেন 1, যার কারণে সো আমরা 0.3125 মাইনাস টুয়াইজ এক্স টেন্স টু 0.3125 এটা লিখতে পারি। এভাবে অনেকে করতে পারে ক্যালকুলেশন, বাট এটার থেকে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সলভ করে অ্যান্সার বের করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। দ্বিঘাত সমীকরণ সলভ করে অ্যান্সার বের করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা দ্বিঘাত সমীকরণটা ভেঙে অ্যান্সার বের করার চেষ্টা করব। এইভাবে ডিরেক্ট আমরা ডিক্লেয়ার দিব না যে এটা তোমার কম তাই আমরা এইভাবে করতেছি। ওইটা করলে অ্যান্সার মোটামুটি কাছাকাছি আসবে, ভেরিয়েশন হবে খুবই কম, বাট তারপরও আমরা অ্যান্সারটা তোমার চেষ্টা করবো দ্বিঘাত সমীকরণ সলভ করে বের করার জন্য। আর যদি কারো হাতে সময় না থাকে পরীক্ষার হলে, তখন তোমরা চাইলে এই কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে ইজিলি ম্যাথটা করতে পারবা, সময় কিছুটা বাঁচবে আর অ্যান্সারে হালকা ভেরিয়েশন আসবে। বাট আমরা চেষ্টা করবো অ্যান্সারে যাতে ভেরিয়েশন না আসে, এক্স্যাক্ট অ্যান্সার কী আসে সেটা জানা, তাই আমরা ডিটেলস মেথডটা ফলো করি। তো দেখো কী আসবে, এইটাকে এই সাইডে নিয়ে আসলাম আর ওকে অন্য সাইডে নিয়ে যাবো, অর্থাৎ এরকম 0.3125 মাইনাস টুয়াইজ এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি আমি এক্স স্কোয়ার বাই 0.0559। ওকে, সো এখন দুই সাইডে আমি ক্যালকুলেশন করা শুরু করি। দুই সাইডে ক্যালকুলেশন করলে কী কী আসবে দেখো, এইখানে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাবা, অর্থাৎ 0.3125 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু তোমার 0.3125 গুণন 0.3125 গুণন তোমার হবে টুয়াইস এক্স, গুণন হবে তোমার টুয়াইস এক্স মাইনাস 4x স্কোয়ার ইকুয়ালস টু কী হবে দেখো, এই যে 1/0.059 এর অ্যান্সার কত আসে দেখি, 1/0.0559, এটা আসে তোমার 17.89 আসবে, 17.89 এক্স স্কোয়ার, 17.89 এক্স স্কোয়ার। এইটার 1/8 ভ্যালুটা আসে তোমার 1/0.0559 এর ভ্যালু আসবে তোমার 17.89 এক্স স্কোয়ার। আচ্ছা, এই সমীকরণটা আমরা একটু উপরে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, দেখি কি আসে, উপরে নিয়ে সলভ করি। এটা আশা করি তোমরা তুলে ফেলছো, তুলে না ফেললে তুলে নাও একটু কষ্ট করে। আমরা এই সমীকরণটা আবার উপরে নিয়ে যাচ্ছি, বোর্ডের নিচে আর জায়গা হবে না, বুঝতে সমস্যা হবে তোমাদের, তাই। আচ্ছা, তো দেখো উপরে নিয়ে গেলে কি হবে, উপরে নিয়ে গেলে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে তোমার এইখানে -4 আছে আর এখানে তোমার কি প্লাস সামথিং আছে, সরি মাইনাস না, এটা প্লাস হবে, একটা ভুল হয়েছে এখানে +4 আছে আর এখানে তোমার ইকুয়ালসের ওই পাশে একটা 17.89 এক্স স্কোয়ার আছে। আমরা এইটাকে ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো, তারপর মাইনাস করলে যেটা আসে ওইটা আমাদের দ্বিঘাত সমীকরণের প্রথম টার্মটা হবে। অর্থাৎ এখানে দেখো কী হবে তোমার 17.89 থেকে 4 বাদ দিলে কত থাকে 13.89, সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ সমীকরণের সাইড চেঞ্জ করে নিয়ে আসায় এর সাথে এর মাইনাস হয়ে গেছে। ওকে, 13.89 এক্স স্কোয়ার মাইনাস এখানে যা টার্ম আছে সবগুলো একসাথে ক্যালকুলেশন করি, দেখি কত আসে, 2 ইন্টু বাকি থেকে কে 0.3125। আচ্ছা, আর কেউ বাকি আছে না? আর কেউ বাকি নেই। তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার -1.25x। আচ্ছা, আর এখানে 0.3125 এর স্কোয়ার করি, কত আসে দেখো, এটা আসে 0.09765, অর্থাৎ এটা পয়েন্ট আমরা এটা যেমনি আসমনি রেখে দিই, অর্থাৎ 0.3125 স্কোয়ার। এরপর তোমরা কী করবা, ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে দ্বিঘাত সমীকরণ সলভ করবা। দ্বিঘাত সমীকরণ সলভ করলে এক্সের 2টা মান আসবে, দেখবা এক্সের 2টা মান আসে। এক্সের মানগুলো কী কী আসে একটু ক্যালকুলেশন করি, তাহলেই তোমরা পেয়ে যাবে। এখন দেখো ক্যালকুলেটরে তোমার দ্বিঘাত সমীকরণ সলভের অপশনে চলে যাও, সেখানে গিয়ে তোমার এই সমীকরণটা সলভ করো, আর আমিও সলভ করতেছি। ওকে, -13.89 প্রথমে এ এর ভ্যালু, আর যদি কেউ হাতে করতে চাও করতে পারো, বাট হাতে করাটা এটা সুইটেবল হবে না, হাতের থেকে ক্যালকুলেটর করা বেটার হবে। 0.3125 হোল স্কোয়ার। আচ্ছা,
আমার এক্সের দুইটা ভ্যালু আসে, একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, আমরা পজিটিভ অ্যান্সারটা নিব, শুধু নেগেটিভটা ইগনোর করব। সো 0.05 অ্যান্সার আসবে কত, 0.05 মোল। অর্থাৎ আমরা এক্সের মানটা পেয়ে গেছি। কেন এক্সের মানটা পেয়ে গেছি? কারণ এক্সের মানটা পাইলে আমাদের হিসাব নিকাশ সব সোজা হয়ে যাবে, তখন আমরা ইজিলি ঘনমাত্রাগুলো বের করতে পারবো। ঘনমাত্রাগুলো বের করতে পারলে বাকি সব তো বের করাই যাবে, আংশিক চাপ বের করা যাবে, তারপরে সে তোমার তাপমাত্রায় বের করা যাবে, কী জানি বলে, ঘনমাত্রা বের করা যাবে, আংশিক চাপ বের করা যাবে, এই দুটোই তো আমাদের কোশ্চেনে চাইছে। এক্সের মানটা আমরা বের করলাম, এইটাই আমাদের ভাইটাল পয়েন্ট ছিল। ফার্স্টে হয়েছে কি আমরা কী করলাম, সমীকরণটা একটা জেনারেট করছি বা সমীকরণ বের করছি। কীভাবে সমীকরণটা বের করছি, এই যে কেসির ভ্যালু দেওয়া ছিল, কেসির ভ্যালুর উপর ভিত্তি করে এখান থেকে বিয়োজনের যেভাবে সমীকরণ হয় সেখান থেকে ঘনমাত্রা নিলাম, ঘনমাত্রা নিয়ে আমরা ফার্স্টে কতটুকু পরিমাণ বিয়োজিত হচ্ছে সেখানের জন্য এক্সের মানটা বের করছি। এক্সের মানটা বের করার পরে বাকি জিনিস তো এখন সোজা হয়ে গেছে। এখন আমাদেরকে কী করতে হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে। হাইড্রোজেনের ঘনমাত্রা কত আসে দেখো, সমীকরণ এখানে দেওয়া আছে, আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে মানগুলো বসাই দিব। HI সমান সমান কী হবে, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা দেখো 0.3125 মাইনাস 2 ইন্টু এক্স, এক্সের ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসাবো, বসায় বাকি ক্যালকুলেশনগুলো করে ফেলি। আচ্ছা, এখানে আমরা ডিরেক্ট মানগুলো লিখব, ঘনমাত্রাগুলো। তো কত আসে, 0.3125 মাইনাস 2 ইন্টু 0.05 বাই 2। আমার ইসের ঘনমাত্রা কত আসে, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা আসবে 0.106 মোল, 0.106 মোল। আমি তোমাদেরকে আবারও বললাম, কেউ যদি এখানে টোয়াইস এক্সকে ইগনোর করে জাস্ট এইটার স্কোয়ার নিয়ে হিসাব নিকাশ করো, সমস্যা নেই, একই কথা, জাস্ট একটু মানটা হেরফের হবে। কিন্তু আমি যদি মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করতে চাই, মানে খুব অ্যাকুরেটভাবে করতে চাই, তাহলে আমাদেরকে এরকম ডিটেলস ক্যালকুলেশন করে দীঘার সমীকরণ সলভ করে তারপর এক্সের মানটা আনতে হবে। হাতে সময় থাকলে এভাবে করবা পরীক্ষার হলে, আর যদি হাতে সময় না থাকে ওইটা ইগনোর করে তাড়াতাড়ি করে ম্যাথটা করে দেবা। মেইন কথা হচ্ছে ম্যাথটা করতে হবে, যেভাবেই তুমি করো দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, বাট একটা একটু ইগনোর করা হয় মান, আর একটা ইগনোর করা হয় না, এই আর কি। আচ্ছা, আয়োডিন আর হাইড্রোজেনের ঘনমাত্রা সেম আসবে, তাই আমরা একবারে ক্যালকুলেশন করে দুইটার মানই বলে দিই। কারণ কি, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইজনের ঘনমাত্রাই সেম। ওকে, কত আসে ঘনমাত্রা দেখি, 0.05 বাই 2 অর্থাৎ 0.025 মোল পার লিটার, মোল পার লিটার, ফার্স্ট একক হবে মোল পার লিটার। আচ্ছা, 0.0025 মোলারিটি, বা একবারে মোল পার লিটারও লিখতে পারো বা মোলারিটি লিখতে পারো, আমি মোলারিটি লিখে দিই, এটাই তোমাদের জন্য বেটার হবে, এটা তোমাদের জন্য বেটার হবে। সো আমাদের অ্যান্সার দুইটা পেয়ে গেছি অলরেডি, মানে আমাদের যে অ্যান্সার ফার্স্টের ঘনমাত্রাগুলো সব বের করা হয়ে গেছে। এখানে আমি অ্যান্সারগুলো লিখতেছি, সব অ্যান্সার্স। ওকে, দেখো এখন আমাদের কি আংশিক চাপ বের করতে হবে, আংশিক চাপের পার্টটা বাকি আছে। আংশিক চাপটা বের করতে পারলেই আশা করি আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। এখানে সবগুলো অ্যান্সার লেখা আছে, অ্যান্সারগুলো একটু কাইন্ডলি তুলে নাও। আচ্ছা, এই যে দুইটা অ্যান্সার পাইলাম, আর আমাদেরকে এখন কী বের করতে বলছে, আমাদেরকে এখন আংশিক চাপ বের করতেছে, প্রত্যেকটার জন্য আমাদের আংশিক চাপ বের করতে হবে। আচ্ছা, এই পার্টগুলো তুলছো আশা করি, এটা আমি মুছে দিচ্ছি এখনই। আর হ্যাঁ, এটা মুছে দিই। আংশিক চাপের জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ নির্ণয় করতে হয়, আর মূল ভগ্নাংশ নির্ণয় করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোট মোল সংখ্যা কত সাম্য অবস্থায় আছে সেটা বের করা, আমাদেরকে সেটা বের করা। তো সেটা আমরা বের করি এখান থেকে। দেখো, এখানে যদি আমি জাস্ট আয়তনগুলো সরাই দিই তাহলে কি ঘনমাত্রা থাকবে না, থাকবে, তাহলে কিন্তু আর ঘনমাত্রা থাকবে না। আচ্ছা, ঘনমাত্রা যদি না থাকে তখন আমাদেরকে যেটা করতে হবে, তখন কিছু জাস্ট মোল সংখ্যা আছে সাম্য অবস্থায়, সবগুলো মোল সংখ্যা, এই সবগুলো মোল সংখ্যার যোগফল নিব। যোগফল নিলে কত আসবে সেটা দেখো, 0. সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। ওকে, তো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত দেখো, 0.3125 মাইনাস টোয়াইজ এক্স প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ 0.3125 আসতেছে। ঠিক আছে, এখন আংশিক চাপ কার কার বের করতে হবে আমাকে, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ বের করব, সেটা কত আসবে, সেটা আসবে গিয়ে তোমার 0.3125, আর উপরে দেখো সাম্য অবস্থা হাইড্রোজেন আয়োডাইড কতটুকু আছে, 0.3125 মাইনাস 2 ইন্টু এক্স, অর্থাৎ 0.3125 মাইনাস 2 ইন্টু 0. কত এক্সের ভ্যালু বের করছিলাম আমরা 0.05, এক্সের মান কত ছিল 0.05, এটা এক্সের ভ্যালু আমরা বের করছিলাম 2 ইন্টু 0.05। ওকে,
এখন এখান থেকে যেটা বের হবে, দেখো এইখানে তোমার পিএইচআই অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ আমরা কীভাবে বের করলাম, 0.3125 মাইনাস 2 ইন্টু এক্স। এক্সের ভ্যালুটা আমরা আগে থেকে জানতাম 0.05, আর এই উপরে দিক কী থাকবে, উপরে থাকবে হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা অর্থাৎ যত মোল আছে সাম্য অবস্থায়, আর নিচে থাকবে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। মোট চাপ দিয়ে গুণ করার পরে আমাদের অ্যান্সার আসবে কত, 1.02 ATM। তারপরে হাইড্রোজেন এবং আয়োডিনের ক্ষেত্রে খেয়াল করো, তাদের কি দুইজনে আংশিক চাপ সমান আসবে, কারণ কি তাদের হচ্ছে গিয়ে মোল সংখ্যা সমান, সমান মোল সংখ্যা তারা সাম্য অবস্থায় উৎপন্ন করছে, অর্থাৎ যার কারণে আমরা বলতে পারি তাদের আংশিক চাপের মানটাও সমান আসবে। কারণ আমরা জানি যদি কারো মোল ভগ্নাংশ সেম আসে, যদি কারো মোল ভগ্নাংশ সেম আসে তাদের আংশিক চাপের মানও সেম আসা উচিত, কারণ আমাদের রাশিটা কী ছিল আংশিক চাপের, পি প্রপোর্শনাল টু এক্স। এক্স মানে কি আমাদের মোল ভগ্নাংশ, অর্থাৎ পি ইকুয়ালস টু এক্স ইন্টু পি। পিটা কি আমার এই একটা পি প্রাইম ধরলাম, পি প্রাইমটা আমার হচ্ছে আংশিক চাপ, আর পিটা কি এখানে মোট চাপ। মোট চাপ তো ধ্রুবপদ, আর এই এক্সটা মাঝে মাঝে ভেরি করে, অর্থাৎ যদি দুজনেই মোল ভগ্নাংশ সেম আসে সেক্ষেত্রে তাদের আংশিক চাপও সমান আসবে, অর্থাৎ PH2 ইকুয়ালস টু পি অফ I2 সমান সমান কত আসবে, 0.05 বাই 0.3125 ইন্টু 1.5। অ্যান্সার কত আসে তোমার 0.16 ATM। এখন এই অ্যান্সারগুলি আমরা এইখানে লিখে দিলাম, এখানে লেখার পর দেখো কত আসে তোমার 0.016 ATM। কার আংশিক চাপ, হাইড্রোজেন আংশিক চাপ আর আয়োডিনের আংশিক চাপ, আর হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কত আসে তোমার 1.02 ATM। অর্থাৎ আমরা মোটামুটি যা যা আমাদের কোশ্চেনে চাইছিল ঘনমাত্রা আর আংশিক চাপ এগুলো বের করে ফেলছি। আমরা কী কী করছি, আমরা স্টেপ বাই স্টেপ আগাইছি। ফার্স্টে আমরা বিয়োজনের পরিমাণটা বের করলাম, বিয়োজনের পরিমাণটা বের করে কেসির সাথে সম্পর্ক করে তারপরে ওখান থেকে আমরা বিয়োজনের পরিমাণের মানটা বের করছি ইকুয়েশন সলভ করে, আর ইকুয়েশনটা ফার্স্টে আমাদের বানাইতে হবে। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেনে আগে দেখবা কী কী ইনফরমেশন দেওয়া আছে, তারপর ইনফরমেশন অনুযায়ী তোমরা স্টেপ বাই স্টেপ আগাবা, দেখবা ইজিলি ম্যাথগুলো মিলে যাবে। তাড়াহুড়ো করার কিছু নেই, ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে। ম্যাথগুলো একটু হয়তো বড় হতে পারে, বাট ম্যাথগুলো সহজ আছে এবং ইন্টারেস্টিং। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাইপ 2 এর অন্য কোনো একটা ম্যাথ নিয়ে।